হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মস্তরমের মেলা। বাবা মস্তরমের মেলা দেখছেন সেই মন্দির বাবা মস্তরমের। আর এখানে দেখছেন কত মানুষের ভিড়, মানুষের যে মানত করার জন্য ডাব কিনছে এখানে। তাছাড়াও এখানে দেখছেন সমস্ত রকম খাবারের দোকান এবং এখানে সেই গাছ বট গাছ, ঐতিহ্যবাহী বট গাছ যার বর চারিদিকে নেমে গেছে এবং সেই বট গাছের চারিদিকে বিভিন্ন রকম দোকান বসেছে, খাবারের, আখের রসের দোকান, বিভিন্ন ইত্যাদি রকম। আপনারা দেখতে থাকুন সেই মস্তরমের মেলার ভিড় এবং তার সমাগম। এই সে ঐতিহ্যবাহী বটগাছ যার বর চারিদিকে নেমে গেছে, যে বিশাল আকার ধারণ করেছে। আপনাদের চারিপাশটা আমি দেখে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন কত বড় এলাকা নিয়ে সেই বটগাছটি এবং তার বর কত দূর নেমে এবং ওগুলো বরগুলো গাছের আকার ধারণ করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটু দূরে গিয়েই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পুকুর আছে, সেই পুকুরের ধারে বিভিন্ন লোক সমাগম এবং তারা দল বেঁধে দেখছেন বসে আছে বিভিন্ন রকম বাবা সাগরেতরা। বলুন তো এখানে তারা কি করছে বা কি খাচ্ছে? যারা আগে গিয়েছেন তারা অবশ্যই সবাই জানেন যে এখানে কি হয়। বলার কিছু অবকাশ রাখে না। তো এই পুকুরটি খুব সুন্দর এবং পুকুরের চারিধারে ফুল গাছ লাগানো আছে, দেখতে থাকুন। ও বলছে ছবি না। আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম হস্তশিল্পীরা তাদের হস্তশিল্প দ্রব্যাদি নিয়ে বসে আছে এবং মানুষজন সেগুলো কেনা বেচা করছে, সেগুলো কিনছে। আপনার বাড়ি কোথায়? দমকল। ওদের কাছেই, দমকল থেকে এসছে। এগুলোকে বলে তোর। তোমার বাড়ি কোথায় ভাইজান? সাগরপা থেকে এসছে এখানে। আজকে না রোজ আসা হয়? ও প্রতি মঙ্গলবার না? আচ্ছা আচ্ছা। আর কটা মঙ্গলবার আছে? আর একটাই শেষ। আর এটা দেখছেন সেই মস্তরমে মানত করা পুকুর। দেখতে পাচ্ছেন এই সেই পুকুর, এই পুকুরেই যত সব মানত করা হয় এবং মানতের জিনিসপত্র এখানে ফেলা হয়, রাখা হয়। এটা দান বাক্স। আর দেখছেন এই পুকুরে দুজন মানুষ বোতল, হ্যাঁ বোতল মানত করে, জল মানত করে। বাবা পুকুরে দুর্গন্ধ ছড়াচ্ছে। এবার তোরা কি হচ্ছি রে? আচ্ছা আপনারা কি করছেন এর মধ্যে? মানতের জিনিসগুলো কুড়াচ্ছেন? আচ্ছা এই মানত জিনিসগুলো কোথায় যায়? হ্যাঁ বুঝতে পারলাম না। বাড়িতে? ও এখানে দেখতে পাচ্ছেন সব মানতের জিনিসপত্র, কে বেগুন, কে কাঁঠাল, কে কলা ইত্যাদি ফল মানত করেছে। এ দান বাক্স। ওইখানে দেখছেন অনেকগুলো এঁচড় পড়ে আছে, মানে কাঁঠাল, ছোট কাঁঠাল পড়ে আছে। এইখানে বিভিন্ন মানত করা হয়েছে। এইখানে পুকুরে ফেলা হয় যে দুধ। আপনারা দেখছেন অনেকগুলো বোতলে কিন্তু অনেকে দুধ মানত করে, অনেকে জল মানত করে, অনেকে ইত্যাদি মানত করে। সেগুলো এই পুকুরে ফেলে। আর এই সে পুকুরে যা দুর্গন্ধ বাবা, সাংঘাতিক দুর্গন্ধ। এই পুকুরটি খুবই দুর্গন্ধ, এখানে এত দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু পাশে যে এর আগে বললাম, পাশের পুকুরটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে ফুল গাছ লাগানো এবং জল আছে, সেখানে কোনো দুর্গন্ধ নেই। কিন্তু পাশে এই পুকুরটাই যেটা মানত পুকুর, সেখানে কিন্তু বিশাল দুর্গন্ধ, কারণ সেখানে বিভিন্ন মানত করা দ্রব্যাদি ফেলছে, সেগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা কিন্তু এক প্রকার পরিবেশের বায়ু দূষণ ঘটাচ্ছে, যে বায়ু দূষিত হয়ে গিয়ে আমাদের নাকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস যাচ্ছে, তাতে কিন্তু বিশাল ক্ষতি হতে পারে। এটা সেই মস্তরমের মানতের পুকুর। দেখতে পাচ্ছেন একজন মহিলা দান বাক্সে পয়সা রাখছেন। এভাবে যারা দান করেন সেখানে তিনারা সেই দানের বাক্সে পয়সা রাখেন, দানের জিনিসপত্র।
গাছপালাগুলো এই ফুলের গাছ, তারপরে এই যে বিভিন্ন প্রদর্শনীর গাছগুলো ছিল না কিন্তু আগে, এখন করেছে এগুলো। এখন করেছে। অনেকদিন আগে এসেছিলাম তখন, শুধু এখন তো ধুলো উঠছে না। এদিকে আয় বেরিয়েছি, এখন ধুলো উঠছে না। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।